মাছ বাজার আছে, মাছ বাজারের অপোজিট সাইডে ওনাকে একটি দ্রুতগামী অটোরিক্সা ধাক্কা মেরে ফেলে চলে যায়। তুলে ধরার চেষ্টা করেছিলাম আধ্যাত্মিক নগর সিলেটের, যিনি কিছুদিন আগে ব্যাটারি চালিত অটোরিকশায় বাবা হারিয়েছেন, সেই নাইমের সাথে কথা বলার চেষ্টা করেছি। এই মুহূর্তে আমরা কিছু সাধারণ সচেতন মানুষের কথা বলার চেষ্টা করব। আজকে আপনারা কেন এসেছেন এবং সিলেটে কেন নেমেছেন একটু যদি বলেন। প্রথমত হচ্ছে সিলেট শহরে আপনারা জানেন দীর্ঘদিনের একটা সমস্যা, ব্যাটারি চালিত অটোরিকশা এবং টমটম যেগুলো আছে এগুলো হচ্ছে প্রথমত পরিবেশের ক্ষতি করছে, তারপর হচ্ছে যানজটের জন্য দীর্ঘমেয়াদে সিলেট শহরে একটা ইফেক্ট ফেলছে, রাস্তাঘাটে বের হওয়া যায় না। তো এই জিনিসগুলো থেকে উত্তরণের জন্য আমরা সিলেটের যারা সিভিল সোসাইটি আছে এবং রাজনৈতিক নেতৃবৃন্দ আছি, আমরা সবাই গতকালকে পুলিশ কমিশনার মহোদয়ের অফিসে বসে ঐক্যমত্যে পৌঁছেছি যেন সিলেট শহরে আর কোনো ব্যাটারি চালিত অটোরিকশা বা টমটম চলতে না পারে। আমাদের সিলেটকে সুন্দর রাখার স্বার্থে আমাদের যারা সাধারণ জনগণ, আমরা যারা আছি রাজনৈতিক কর্মীবৃন্দ, আমাদের সবার উচিত একসাথে ঐক্যবদ্ধভাবে সেই প্রচেষ্টা করা যাতে এই পরিবেশ বিপর্যয়কারী অটোরিকশা বা ব্যাটারি চালিত রিক্সা আমাদের শহরে না চলতে পারে। তারপর উপস্থিত জনতা ওনাকে ধরে আমাদের বাসায় নিয়ে গেলে আমরা সাথে সাথে হসপিটালে নিয়ে যাই। হসপিটালে প্রথমে মাউন্ট রোডের হসপিটাল, তারপরে সিলেট রাকিব রাবিয়া হসপিটাল। কিন্তু যখন বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন ওনার যে আঘাতটা, এই আঘাতটার জন্য সার্জারি বাধ্যতামূলক, আর ওনার যে বয়স ছিল এবং উনি বয়োবৃদ্ধ ছিলেন, এই বয়োবৃদ্ধতার কারণে সার্জারিটা একটু রিস্ক হয়ে যাবে। তারপর আমরা আরও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে জানতে পারলাম যে সার্জারিটা করতেই হবে। তারপর আমরা দীর্ঘ 6 থেকে 7 দিন ওয়েট করে যে কনজারভেটিভ কোনো ট্রিটমেন্টের মাধ্যমে ঠিক হয় কিনা এটা দেখার জন্য, কিন্তু কোনো ইয়ে না পেয়ে আমরা 18 ডিসেম্বর সিলেটের রাকিব রাবিয়া মেডিকেল কলেজে ওনার সার্জারিটা সম্পূর্ণ করি। কিন্তু 19 ডিসেম্বর রাত্রে 12:48 উনি লাইফ সাপোর্টে থাকাকালীন অবস্থায় মৃত্যুবরণ করেন। আমি অনেক চেষ্টা করেছি ওই যে ঘাতক অটোরিক্সার সিসি ফুটেজ সংগ্রহ করার জন্য, কিন্তু ওইটা আমি পারি নাই। কারণ যতটি আমি আমার এলাকায় সিটি ফুটেজ আমি সার্চ করেছি, সেখানে এই মানে ফুটেজটা পাওয়া যায় নাই। তারপরে আমি চেষ্টা করেছি যে প্রত্যক্ষদর্শীর মাধ্যমে এই যে ঘাতক রিক্সা ড্রাইভার এবং রিক্সার কোনো তথ্য পাওয়া যায় কিনা, এটাও পাওয়া যায়নি। কারণ ওরা বাসমান সিলেটে আসে কিছুজনের জন্য, তারপর চলে যায়। আমি আজকে এখানে এসেছি আমার মাধ্যমে সিলেটবাসীকে সচেতন করার জন্য। আমি যেরকম আমার বাবাকে, আমার স্বজনকে হারিয়েছি, যদিও হায়াতমুত আল্লাহর হাতে, কিন্তু উৎস এবং কারণ কিছু ছিল এটাই যে অটোরিক্সার কারণে ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে এবং অ্যাক্সিডেন্টের পরবর্তীতে সার্জারি যাওয়ার কারণে কিন্তু উনি মৃত্যুবরণ করেছেন। যদি অটোরিক্সাটা মেরে যেত না তাহলে ওনার সার্জারিও লাগতো না, উনি আল্লাহর রহমতে মানে যদি হায়াত থাকতো তাহলে বাঁচতেন। না, প্রথমত সিসিটিভি পাওয়া যায় নাই, যার জন্য আমি কোনো আইনি প্রক্রিয়া যেতে পারিনি। তারপর হলো কি এই অটোরিক্সাগুলো কোনো লাইসেন্স অথবা কোনো নাম্বার প্লেট বা কোনো হ্যাঁ, আমি এইটাই আজকে আমার এখানে আসার উদ্দেশ্য হলো যে আমার প্রিয় সিলেটবাসীকে সচেতন করার জন্য, যে আমার মতো যেন আরো কারো স্বজন না হারানো যায় এই ঘাতক অটোরিক্সাগুলোর মাধ্যমে, এবং আমি এই সিলেটবাসীকে সচেতন করতে চাই। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আমি এবিবাড়ি সিলেট মহানগরীর সদস্য সচিব মোহাম্মদ রেজাউল করিম সুয়েব। আমার পাশে আছেন আমাদের মহানগরীর যুগ্ম আহ্বায়ক জনাব শরীফুজ্জামান ভাই। আমার বামে উপস্থিত আছেন আমাদের এবি যুব পার্টির মহানগরের আহ্বায়ক তানজিল নাফি। আজকে গতকালকে আমরা পুলিশ কমিশনারের অফিসে যানজট নিরসনের জন্য এবং অটোরিকশা বন্ধের জন্য আমরা সবাই ঐক্যমত পোষণ করছি। এটার আলোকে আজকে এখানে আমাদের প্রোগ্রাম হবে এবং সিলেটের সচেতন মানুষ এবং সর্বমহলের মানুষকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি এই সিলেট শহরকে সুন্দর করে রাখার জন্য সবার দায়িত্ব। এটা কোনো রাজনৈতিক দলের দায়িত্ব নয়, সুশীল সমাজের দায়িত্ব নয়, সর্বস্তরের মানুষের দায়িত্ব আমাদের সিলেট শহরকে সুন্দর করে রাখার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আজকে এবি পার্টি সহ অনেক নেতৃবৃন্দ এসেছেন। আমরা এই মুহূর্তে প্রস্তুতি তুলে ধরার চেষ্টা করছি এবং বর্তমান পরিস্থিতি আজকে সিলেট নগরীর বন্দরের পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করছি। তো এই ছিল, পরবর্তীতে আমরা যোগ হব আপনাদের সাথে। সবাই সাথে থাকেন। আজকের পরিস্থিতি নিয়ে, আজকের যে সিলেটের অভিযানকে নিয়ে আপনাদের সাথে থাকবো। দিন আগে আপনার বাবা ওই যে ব্যাটারি চালিত অটোরিকশায় মারা গিয়েছিলেন এবং কিভাবে মারা গিয়েছিলেন যদি বলেন। প্রথমে আমি আমার পরিচয়টা দেই। আমার নাম হলো নাইম, আমার বাবার নাম হলো মোহাম্মদ হিরামিয়া। সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন 17 নম্বর ওয়ার্ডের কাজিতুল্লাহ
আমার স্থায়ী বাসিন্দা। গত 9 ডিসেম্বর বাদ মাগরিব উনি মাগরিবের নামাজ পড়ে আসার সময় কাজীটুল্লার যে